এলেন এ ধরাতে এতিম হালে জন্ম নবীর মা আমিনার কোলে সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হালে জন্ম নবীর মা আমিনার কোলে জন্মের আগে পিতা হারা দেখা হলো না এতিম হালে জন্ম নবীর মা আমিনার কোলে জন্মের আগে পিতা হারা দেখা হলো না শিশু কালে মা ছাড়িলেন নবী স্নেহ পেলেন না নবী আমার শৈশবেতে কত আদর পেলেন দুধ মা ও হালিমার কোলে নবী কত দোলা খেলেন দুধ মা ও হালিমার কোলে নবী কত দোলা খেলেন আদর করে কোলে তোলে গালে দিয়ে চুমা হাত বোলায়া দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে ভাইজান আমার ছোট থেকে নবী আমার বড় যেদিন হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে সেই নবীজির ভালোবাসা সেই নবীজির ভালোবাসা অন্তরেতে আশা করি রোজ হাসরে পাবে গরে হাই দয়া করে রোজ হাসরে পাবে গরে হাই সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হালে জন্ম নবীর মা আমিনার কোলে আধার রাতে জন্ম নবীর মা আমিনার কোলে উপস্থিত থানারপাড়া দহপাড়া যুবগোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার অত্যন্ত সুনামধন্য যোগ্যতম
সভাপতি সাহেব, আমন্ত্রিত দূর দূরান্ত থেকে ইসলামী স্কলার, বক্তাগণ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, খোলা প্যান্ডেলের ছন্নছড়া গুটি কয়েক অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, যাবতীয় প্রশংসা, গুণগান, হামদোসানা, স্তর, স্তুতি, বন্দনা, আরাধনা, সিজদা, কিয়াম আসমান ও জমিনের একচ্ছত্র মালিক, বিশ্বজাহানের প্রতিপালক, ভূমণ্ডল নভমণ্ডল সারা সৃষ্টি জগতের যিনি স্রষ্টা, গোটা পৃথিবীকে যিনি সৃজন করেছেন, সৃষ্টি করার পর আসমানে জমিনের সাতব জমিনের যারা মখলুকাত জগৎ আছে, আসমানে যে সমস্ত প্রাণী জগৎ মখলুকাত জগৎ আছে, জমিনের উপরিভাগে যে সমস্ত মখলুকাত জগৎ আছে, সমস্ত মখলুকাতকে নিজ নিজ জায়গায় আবহাওয়া, ওয়েদার, পরিবেশ অনুপাতে নিজের স্বাস্থ্যের দিকে নিজ নিজ জায়গায় বসবাসের উপযোগী করে যিনি রেখেছেন, সকলের যিনি খোঁজ খবর নিচ্ছেন, সকলের যিনি রাজ্জাক, সকলের যিনি খালিক ও মালিক, সে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ইহজগত পরজগতের নেতা, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবী, সরওয়ার কায়নাত, সফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মহান শিক্ষক, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ কম্পিউটার, সারা পৃথিবীর সব থেকে যিনি গরিবের দরদি মানুষ, পৃথিবীর মানুষের জন্য যিনি হেদায়েতের জন্য এসেছিলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যার আবির্ভাব ঘটেছিল, সেই নবী রহমতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষণ হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মুআজ্জাজ সামিনা হযরত, আমি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছি মহাগ্রন্থ আল কোরআনের দুইটি জায়গা থেকে দুইখানা আয়াত পরিবেশন করেছি। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত সোনালী বাণী একখানা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে যতটুকু সম্ভব মোটামুটি সন্ধ্যার প্রাক্কালে, এখন আজকে জালসার দিন, অনেক বক্তা অতিথি সামনে এসেছে, মানে সভাপতির ইশারা ইঙ্গিতের উপরে ডিপেন্ড করবে আজকের আমার বক্তব্য রাখাটাই, মনে করেন তো। সেই হিসাবে কোরআনে কারিমা থেকে দুইখানা আয়াত এবং একখানা হাদিস পেশ করেছি। বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে এবং ইসলাম যে শান্তির ধর্ম, সারা পৃথিবীতে ইসলাম শান্তি আনয়ন করার জন্য, পৃথিবীতে শান্তি বাস্তবায়ন করার লক্ষ্যে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামের আবির্ভাব হয়েছে আজ থেকে মোটামুটি ১৫০০ বছর আগে। বহুল আলোচিত কথা, জালসা, জুলুস, কনফারেন্সে আমরা শুনেছি। এখন বিশেষ করে সারা পৃথিবীতে খবর হচ্ছে, আপনারা দেখছেন, বিশেষ করে ভারতবর্ষের মাটিতে রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী, দেশ বিরোধী যারা কর্মকাণ্ডে জড়িত, যারা সাধারণ জনগণের উপরে উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে, তারা গিয়ে কেন্দ্রে বসে আছে। আর রাষ্ট্রীয়ভাবে মানুষের উপরে নিপীড়ন, নির্যাতন করা হচ্ছে। মানুষের ধর্মীয় স্বাধীনতাকে হনন করার চেষ্টা হচ্ছে, মানে হচ্ছে কি, তো অলরেডি একবারে জবরদস্তি করে। তা এখন
সময় আমাকে বেঁধে দিয়েছে, তবুও আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময় হলে ইসলাম কি চাই আর ইসলাম কি চেয়েছিল আর কতটুকু হয়েছিল, ইসলামের এগেনস্টে যেটা ইসলামোফোবিয়া ছড়ানো হচ্ছে। আজকে ফেসবুকে আইডি খুলে, পেজ খুলে মহিলারা, নারী পুরুষেরা ইসলামের যিনি প্রফেট, যিনি বার্তাবাহক, প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীর মানুষেরা হন্য হয়ে শান্তি খুঁজছে। আর এই শান্তি খুঁজতে গিয়ে প্রসাব পর্যন্ত ছেড়ে দিয়েছে। যে অনেক লেখালেখি, অনেক ত্যাগ তিতিক্ষার পরে, কষ্ট মেহনত পরিশ্রমের পরে পরে তেনারা বুঝতে পারলেন যে না, পৃথিবীতে শান্তি একমাত্র ইসলামে আছে, কোরআনে আছে। আর এই শান্তির যিনি বার্তাবাহক ছিলেন, যিনি শান্তি নিয়ে এসেছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে শান্তি যারা খুঁজে পাচ্ছে না, তারা হলো পেঁচার মতো, চামচিকের মতো ভাই। আচ্ছা ভাই, চামচিকা দিনের আলো দেখতে পাই? আপনারা জানেন বাদুর চামচিকা দেখতে পাই? পাই না। কেন পাই না? মানে সূর্যের আলোয় সহ্য হয় না, তাই তো নাকি? মানে সূর্যের যে ফোকাস, এর যে রশ্মি, এর যে আলো, তাতে ওর চোখে এটা ধারণ ক্ষমতা নাই এবং সে ধরে রাখতে পারে না, এই জন্য সে সহ্য করতে পারে না। তো এরা হলো চামচিকের মতো ভাই। জি, চামচিকা যদি দিনের আলো দেখতে না পায়, তাহলে সূর্যের কোন দোষ আছে ভাই? যেটা আমি দেখতে পাচ্ছি তুমি উঠেছে বলে। তো ইসলাম সারা পৃথিবীতে একটা মহান ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম। মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এই ধর্মকে পৃথিবীর ভিতরে পাঠানো হয়েছে, মানুষের জন্য। যারা কোরআনকে ফলো করবে, কোরআন অনুযায়ী শাসন কায়েম করবে, দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর থেকে নিয়ে আপনার ক্লাব ঘর, মাদ্রাসা, মসজিদ, সর্বত্র গ্রামগঞ্জেরা ইসলাম কায়েম, শান্তি প্রতিষ্ঠা করবে। কিন্তু চামচিকের দলেরা ইসলামের বিরুদ্ধে ছাপাছাপি লেখালেখি করছে। তা আপনারা খুব শুনেছেন, অত্র এলাকার কৃতি সন্তান, আজকের যিনি যোগ্যতম সভাপতি ডক্টর মিনারুল, কবিতার নাম কানে শুনেছিলাম, আজকে সচক্ষে আল্লাহ তাকে দেখিয়ে দিল, দেখলাম। বহু কথা আলোচনা করেছে, আপনাদের দ্বারে দ্বারে গিয়েছে, আপনাদের দুয়ারে গিয়েছেন, কনফারেন্স করেছেন, প্রোগ্রাম সভা সমিতি করেছেন ইসলামের জন্য। বলেন, যারা প্রকাশ্যে, যারা ভারতবর্ষের মাটিতে মানুষের ধর্মীয় স্বাধীনতাকে যারা হরণ করছে, ছিনিয়ে নিচ্ছে, যারা একটা ধর্মকে জবরদস্তি করে মানুষের ইচ্ছার বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে চাপিয়ে দিচ্ছে, এটা কোন ধর্ম হতে পারে ভাই? হতে পারে? যে ইসলাম যে দাবি করছে শান্তি, সেই শান্তির কথা ইসলামের কোরআনে বলা হয়েছে। আর তার ওই কোরআনের ভিতরে একটা আয়াতে বলা হয়েছে যে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করা যাবে না। আচ্ছা ভাই, আপনারা বলেন, মানে বলেন, মনটা খুলে বলেন, ভারতবর্ষে শুধু মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিমবাংলা নাই, পুরো ভারতবর্ষের মাটিতে মানে আজকাল ফুসফাস যা হচ্ছে, সবই কিন্তু ফেসবুকের পেজে, ইউটিউবে একবার আপনার একাকার সয়লাভ হয়ে যাচ্ছে, ছাপি যাচ্ছে সব। আর গোয়েন্দা বিভাগ, এনআই, সিবিআই, আর যত দেশের যারা আছে, গুন্ডা দমন শাখা বলেন, সব একবার তৎপর হয়ে আছে, যারা মানে বিভিন্ন ইয়ে নিয়ে যারা অপমান, মানে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। আচ্ছা, ধর্মের, ইসলাম ধর্মের কালেমা পড়ানো, তাকবীর দেওয়া, কালেমা পড়িয়ে কোন বিজাতিকে, কোন অমুসলিমকে ভারতবর্ষের মাটিতে কোন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন যেখানে জবরদস্তি করে কালেমা পড়ানো হচ্ছে, লিল্লাহে তাকবীর বলানো হচ্ছে, বা নারায়ে তাকবীর বলা হচ্ছে, বা কালেমা বলানো হচ্ছে, যে বলতে হবে তোমাকে জোর করে ইসলাম চাপিয়ে দিচ্ছে? দেখেছেন তো? দেখেছেন কোথাও? কিন্তু এই ভারতবর্ষের মাটিতে জয় শ্রীরাম বলে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে জয় শ্রীরাম বলে একটা ধর্মপান, একটা অন্য ধর্মের মানুষ, মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী, যে মুসলিম ব্যক্তিকে শুধু জয় শ্রীরাম বলানো হচ্ছে না, পিটিয়ে তাকে নির্দয়ের মতো আহত করে দেওয়া হচ্ছে। তাহলে কি বলবেন? সিবিআই কানা, এনআই কানা, গোয়েন্দা বিভাগ কানা, সরকার কচু খাচ্ছে, সরকার ঘুমিয়ে আছে।
তাহলে ইসলাম শান্তি ধর্ম, গোটা পৃথিবীতে মহান ধর্ম, এবং ইসলামই একমাত্র পৃথিবীতে শান্তি আয়ন করতে পারে। তো সেই ধর্মটা এত পিওর পারফেক্ট ধর্ম, আল্লাহ প্রদত্ত একবারে কংক্রিট ধর্ম, যার কোনো কিঞ্চিত পরিমাণ কোনো থাক নেই। তো সেই ধর্মটা যদি চাপিয়ে দেওয়া না লাগে, সেটাকে যদি কাউকে জবরদস্তি প্রেসার না দেওয়া হয়, তার জন্য যদি কাউকে থ্রেট না দেওয়া হয়, তাহলে মানব রচিত ধর্ম, মানুষের হাতে তৈরি করা, মানুষ যাকে রূপরেখা দিয়েছে, মানুষ যার হাত দিয়েছে, পা দিয়েছে, কিসের ধর্ম নিরপেক্ষতাবাদ, কিসের গণতন্ত্রের দেশ, যে দেশের সরকার ঘুমিয়ে আছে, এনআই ঘুমিয়ে আছে, সিবিআই ঘুমিয়ে আছে, মিডিয়া ঘুমিয়ে আছে, অথচ বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে বিশেষ করে একটা জাতির মানুষকে, একটা ধর্মের মানুষকে টার্গেট করে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে সরকারের এতে মদত আছে, রাষ্ট্রীয় ভাবে এই মদত তারা পেয়ে, এই উস্কানি পেয়ে তারা এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়িত, দেশ বিরোধী কর্মকাণ্ড। গণতন্ত্র দেশ, এই দেশ ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস। কিসের ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস? হাজার হাজার ভিডিও, শত শত ভিডিও ফেসবুকের মাঝে ছড়িয়েছে। আচ্ছা, এই একটা গেল জয় শ্রীরাম বানানো, এগুলো শুনতে হবে। আমরা দলিত, আদিবাসী, দাস, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই পাশাপাশি বসবাস করি। আমাদের মাঝে সম্প্রীতি ছিল, আমাদের মাঝে মহব্বত ছিল, সবার কাছ থেকে সবজি ক্রয় কেনাকাটা করেছি, মিষ্টি কেনাকাটা করেছি, পোশাক পরিচ্ছদ কেনাকাটা করেছি, আপোষে ধার দেনা, কর্জ দেওয়া, আদান প্রদান সব কিছু ছিল। এই গত 15 বছর 14 বছরের ভিতরে কেন্দ্রে এই ফ্যাসিবাদী সরকার, এই রাষ্ট্র বিরোধী সরকার, দেশ বিরোধী সরকার, মানবতা বিরোধী সরকার এই দেশের মাটিতে আসার পর থেকে কিছু চামচিকাকে লেলিয়ে দিয়েছে, দিয়ে যারা, যাদের বিজেপির কাছে, আরএসএস এর কাছে এই দলিত, আদিবাসী, দাস, যাদের 5 পয়সার মূল্য নাই, যাদেরকে তারা অচ্ছুত মনে করে, কিছু আকারে ব্যবহার করলে তারা নিজেকে অপবিত্র মনে করে, এরাও দেখছে মসজিদের আশেপাশে 2-4 ঘর বসবাস করে খুব জোরে বক্স বাজাচ্ছে, খুব ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে। আগের যে রেসপেক্ট ছিল, আগের যে শ্রদ্ধা ছিল, আগের যে সম্মান ছিল, আগের যে সৌহার্দ্য সম্প্রীতি ছিল, একই বিদ্যালয়, স্কুল, কলেজে পড়াশোনা করে একই গ্রামে বসবাস করেছে, ওরা ওদের ধর্ম করেছে, আমরা আমাদের ধর্ম করেছি, ওরা আমাদের সংস্কৃতি আঞ্জাম দিয়েছে, আমরা আমাদের সংস্কৃতি করেছি, সবই করেছে। এরা এরা ওদের কাছে কিছুই নয়। যদি বুঝতে হয়, মিডিয়া আপনারা দেখেছেন, মণিপুর দেখেন, উন্নাও, হাতরাস দেখেন, এ থেকে নিয়ে আপনার মানে কোথায় উত্তরপ্রদেশ, এদের জল খাওয়া, আদিবাসী, দলিত, দাসদের মেয়েদেরকে জ্বলন্ত পুড়িয়ে দেওয়া, শুধু তাই নয়, ধর্ষণ করছে এবং নাঙ্গা করে, বিবস্ত্র করে, উলঙ্গ করে গোটা রাস্তা ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। বলেন এরা কিসের জন্য? এরা মানুষের জন্য নিরাপদ নয়, হিন্দুর জন্য এরা নিরাপদ নয়। যে হিন্দুরা আমাদের কাকা জ্যাঠা যারা আমাদের আছে, ভাই বন্ধু আছে, এদের জন্য এই শক্তি নিরাপদ নয়। এই অপশক্তি দেশের জন্য ক্ষতিকর, মানবতার জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, সংস্কৃতির জন্য ক্ষতিকর, কারণের জন্য ক্ষতিকর। দেশের সর্বস্তরের একটা আবেগ পড়েছে যে মানুষকে শুধু জাতপাত দিয়ে লেলিয়ে দিয়েছে। ফেসবুক খুললেই খালি শুধু জাতপাত, ফেসবুক খুললেই শুধু জাতপাত। এর বিচার করবে কে? এর জন্য রুখে দাঁড়াবে কে? আচ্ছা, এর জন্য পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন ত্রিপুরা, উত্তর আপনার এই যে শিলিগুড়ি থেকে নিয়ে বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে, পাশাপাশি রাজ্য সরকার চাকরির ঘোষণা করেছে, সহায়তা প্রদান করছে বিভিন্ন। কি হবে চাকরি? সন্তান মরে গেল, ঘোড়ার ডিম, মা বয়স্ক মানুষ, কি হবে চাকরি? এ সরকারের মুখ থেকে শোনা গেল না সিবিআই লেলিয়ে দিব, গোয়েন্দা লেলিয়ে দিব, এনআই লেলিয়ে দিব। আমাদেরকে তো ভারতবর্ষের মাটিতে বলে যে রাজ্য সরকারের ভোট ব্যাংক, তো আমাদের জন্য গর্জন দিয়ে বলা হলো কি একটা মুসলমানকে যদি হত্যা করা হয়, বিনা অপরাধে নিরপরাধ মুসলমানকে যদি, পরিযায়ী শ্রমিককে যদি জয় শ্রীরাম বলানো হয়, সবার ধর্মীয় স্বাধীনতা আছে, অধিকার আছে। আর এইরকম করে ধর্মীয় সুশ্রী উস্কানি দিয়ে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, কাউকে যদি মারা হয়, কেউ যদি মব লিঞ্চের শিকার হয়, তাহলে রাজ্য সরকার তার উপরে ছাপিয়ে পড়ে আছে। কানুন এসেছে, আইন এসেছে, সরকার লড়েছে, চাকরি
চাকরি দিয়ে সরকার জনগণকে খুশি করছে, ওদিকে চলছে আর এদিকে চাকরি দিয়ে সন্তুষ্ট হয়েছে না। এসব আমার বন্ধুগণ, বলছিলাম আগামী নির্বাচনেই বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের সংবিধান মোতাবেক এইরকম যারা দেশকে নষ্ট করছে, দেশকে যারা ধ্বংস করছে, যারা মানুষের মাঝে বিষ বপন করে দিয়েছে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে ছুঁড়ে ফেলে দিতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যেহেতু গণতন্ত্রে আপনারা বিশ্বাসী, এ দেশ গণতন্ত্রে বিশ্বাসী, সেই সংবিধান মেনে এই অপশক্তিকে যারা ভারতবর্ষের মসনদে বসেছে, আজকে ভারতবর্ষের মসনদে ভারতবর্ষের যে বড় মহান ফুল বাগান, এই ফুল বাগানে হুকুম পেঁচার দল, তাহলে বলেন এই ফুল বাগানের অবস্থা কি অবস্থা হবে? ইসলাম নিয়ে খুব লেখালেখি আর খুব ছাপাছাপি হচ্ছে। ইসলামের দাবিটা কি ভাই? ইসলাম চেয়েছে কার বলেছে কি? আল্লাহর কোরআন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা যদি মিনারুলের হতো সভাপতি যিনি, তাহলে কথার ভিতরে অনেক বিপক্ষে মানুষ থাকতো, সন্দেহ থাকতো। এই কথা যদি শুধু বক্তার ব্যক্তিগত শ্লোক হতো, কোটেশন হতো, তাহলে মানুষ এই কথাটাকে গুরুত্ব দিত না। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আরবি শব্দটা, এই আরবি কথাটা এমন একটা জায়গায় লেখা আছে, সারা পৃথিবীর অথেন্টিক কিতাব মহাগ্রন্থ কোরআনের ভিতরে আছে। ১৫০০ বছর আগে আরব দেশের মরুভূমির প্রান্ত যিনি এসেছিলেন, আল্লাহর পক্ষ থেকে যাকে পাঠানো হয়েছিল, স্বয়ং জিবরিল শিক্ষক হয়ে যাকে প্রশিক্ষণ দিয়েছিল কিভাবে দিন প্রচার করতে হবে, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, মানুষের মাঝে ইসলামটাকে ছড়িয়ে দিতে হবে, ওই কোরআনের ভিতরে আল্লাহর কথাটা তিনি পরিবেশন করেছিলেন, তেলাওয়াত করেছিলেন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথার মানে কি ভাই? এই কথার অর্থ কি? স্বয়ং আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, নিশ্চয়ই রবের নিকটে, আল্লাহর নিকটে, স্রষ্টার নিকটে সব থেকে শান্তির ধর্ম, পছন্দনীয় ধর্ম যেটা আল্লাহ নিজে পাঠিয়েছেন, ওই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। এখন শুনে নাও, দ্বিতীয় সূরার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে, এই ইসলাম ব্যতীত, আল্লাহ প্রদত্ত ধর্ম ইসলাম, শান্তি ব্যতীত পৃথিবীর মানুষরে কেউ যদি অন্য কোন ধর্মটাকে গ্রহণ করে নেয়, কেউ যদি অন্য কোন ধর্মকে রচনা করে, অন্য ধর্ম যদি কেউ লালন করে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে তিনি বলে দিলেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, যারা জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া, ইসলাম ব্যতী রেখে, ইসলামকে বাদ দিয়ে পৃথিবীর মানব রচিত কোন বিধানকে যারা কেউ গ্রহণ করবে, তার কাছ থেকে ওই দিনটাকে, জীবন ব্যবস্থাটাকে কিয়ামতের মাঠে গ্রহণ করা হবে না। শুধু হবে না নাই, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের মাঠে ওই ব্যক্তি হবে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত। তাহলে কার জন্য বলবেন? আল্লাহর কথা, যিনি আপনাকে আমাকে, পশু পক্ষী এবং পৃথিবীর সমস্ত জাতির মানুষকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ বলছে যে ধর্ম একটা, ধর্ম একটা, সেটা হচ্ছে ইসলাম। আর ইসলাম বাদী যত ধর্ম মানুষ পৃথিবীতে মত তৈরি করেছে, সমস্ত ধর্ম হচ্ছে বাতিল। তো এইরকম ভাবে ইসলামের হচ্ছে দাবি, ইসলাম এটাই স্বচ্ছভাবে কোরআনের ভিতরে বলে দিয়েছে। দ্বিতীয় একটা পয়েন্ট, দ্বিতীয় একটা কথা যেটা মানুষের প্রতি অবিচার করা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশি পাকিস্তানি। খুব রোমাঞ্চকর, মুখরোচক কথা, শুধু বলতে পারলেই হলো। জি ভাই, এই কথাটা বাংলাদেশি পাকিস্তানি, এই তকমা আর এইরকম কথা বলার জন্য শুধু মুসলমানরা নির্যাতনের মজলুম শিকার হয়নি, অনেক অমুসলিম পরিযায়ী শ্রমিককে আপনার পিটিয়ে হত্যা করা গেল। পরে শোনা গেল যেটা একটা অমুসলিম ছিল, মুসলমান নাই, যাকে মুসলমান বলে বাংলাদেশি সন্দেহে হত্যা করা হয়েছে। এবার বাংলাদেশি না পাকিস্তানি, এই যে আইডি প্রুফ দেখছে, এই দায়িত্বটা কার ভাই? এই দায়িত্বটা কার? আচ্ছা, বাংলাদেশি না পাকিস্তানি, এই দেখার দায়িত্বটা কার? আপনার আমার? এই দেশের কোন মানুষের? না
সরকারের কাজ যে তার কাটা ছিঁড়ে কেটে পাঁচির টোপকে ভেঙে যারা পালিয়ে এসেছে এদের কাগজপত্র আগে ঠিক আছে না, এগুলো তো দেশের সেনাবাহিনীর কাজ, এগুলো তো যারা সিকিউরিটি বোর্ড যারা আছে তাদের কাজ। এই দায়িত্বটা কি করে চামচিকে দেওয়া হয়েছে বলেন? এইরকম করতে গিয়ে কত নিরীহ মুসলমানকে বিনা অপরাধে আপনার বাংলাদেশি সন্দেহ হত্যা করেছে। জি, এইরকম বাংলাদেশি পাকিস্তানি নিয়ে আর হিন্দু মুসলিম করে আপনার ভাই দেশে বিরাট একটা মানে জাতপাতের বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে। এইরকম আপনার গুজব থেকে এবং এইরকম সংস্কৃতি থেকে আপনারা বেঁচে থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন বলছে ইসলাম কত শান্তি ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। কেন পৃথিবীতে ইসলাম শান্তি চেয়েছে? আল্লাহ কোরআন বলছে ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যাকে আমরা যারা আমাকে দেশপ্রেমিকের শিক্ষা দেয়, যারা প্রকাশ্যে গুলি বারুদ রাইফেল নিয়ে ফাঁকা আওয়াজ করে দেশের মানুষকে জানান দিতে চায় এই দেশটা নাকি হিন্দু রাষ্ট্রে তৈরি হবে। বলেন সেনাবাহিনী দেশের কথা আছে, মিডিয়া কথা আছে, ইয়া তো আপনার বিনা লাইসেন্সে বন্দুক বারুদ গুলি কোথা থেকে এলো ভাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে যদি কেউ বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করে দণ্ড আদেশ ছাড়া, দণ্ডাদেশ ছাড়া যদি বিনা কারণে পৃথিবীর কোন প্রান্তে পৃথিবীর কোন মানুষকে হত্যা করে বিনা অপরাধে, আল্লাহর কোরআন বলছে অথবা ফাসাদিন ফিল আরদি, অথবা সে ফিতনা বিশৃঙ্খলা তৈরি করে, আল্লাহ বলছে ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন সমগ্র পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। বলে সুবহানাল্লাহ। তাহলে এদের ধর্মে কি আছে ভাই? হ্যাঁ, কি আছে? যারা দলিত আদিবাসী সাঁওতাল মুখিয়া যারা এদের তালে তাল দিয়ে যারা ঢাক বাজাচ্ছে, উত্তরপ্রদেশের মন্দিরে টিউবওয়েলের জল খেয়েছে একটা আদিবাসীর সন্তান বলে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এবং মন্দিরের সিঁড়িতে একটা আদিবাসী দলিত সন্তান বসে আছে, 9 জন যুবক, বয়স তার 25 থেকে 30, আর একটা ওই রকম আপনার যে জয় শ্রীরামের দাবি করছে, হিন্দু রাষ্ট্রের দাবি করছে, সে এক হাতে সিগারেট টানছে আর এক হাতে সে প্যান্টের চেনটাকে ধরে দিয়ে তার পুরো শরীরে পেশাব করে দিচ্ছে। এইরকম একটা লোমহর্ষ ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ফেসবুকে একবারে পথ করে উড়িয়ে বেড়াচ্ছে। সরকার কোথায়? যারা এইরকম এদের তালে সাই দিয়ে যারা আজকে খুব মহানন্দের জোরে জোরে গান বাজাচ্ছে, তোমাদেরকে টিস্যু আকারে ব্যবহার করবে, পায়ের নিচে ব্যবহার করবে, এরা আসলে কি চাই সেটা বোঝাই মুশকিল। এরা চাই কি আর বলে কি বোঝাই মুশকিল। এই রাজ্যের একটা গরু আছে, খ্যাপা কুকুর হয়েছে, সে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চায়। কি না বলছে আর কি না করছে, ওই জাতের ভাষা, এখানে এক কথা সেখানে এক কথা, পাগলের মতো। বলে পাগলে কিনা কই আর ছাগলে কিনা খাই, একবারে জাতপাত নিয়েই পড়ে আছে। ইয়ার গলার সুতো ধাগা কেটে একটা ছেড়ে দেওয়া হয়েছে ভাই। আচ্ছা, আমাদেরকে দেশপ্রেমিকের শিক্ষা দেওয়া হয়, দেওয়াল লেখানো হয়েছিল, দেওয়ালে পাকিস্তান জিন্দাবাদ বলে লিখেছিল 2টা অমুসলিম। এই রাজ্যের কথা বলছি, 2টা অমুসলিম পাকিস্তান জিন্দাবাদ লিখেছিল, মানে রাতের আধারে লিখেছে আর ভাবছে মুসলমানদেরকে ফাঁসাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কি শান, ওই 2 জন পাকড়াও হয়ে গেল। আচ্ছা, ওই 2 জন যখন পাকড়াও হয়ে জেলে গেল, জেল থেকে যখন 1-2 দিন পরে যখন জামিনে বের হয়ে আসলো, গোটা মুসলিমদের পাড়াকে মালা দিয়ে বরণ করে বের করছে। আচ্ছা ভাই, তাহলে তাকে বলে কি? তাকে বলে কি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে যেন তৃণসম্মত হয়। হ্যাঁ, তাইলে অন্যায় করলো পাকিস্তান জিন্দাবাদ লিখে তারা ফাঁসানোর জন্য, বাঞ্চাল হয়ে গেল, নিজেরাই আক্রান্ত হলো, নিজেরাই ফাঁদে পড়ে গেল। আবার এদেরকে মালা বরণ করে কি দরকার? প্রকাশ্যে থেকে শুট করে দাও, প্রকাশ্যে যারা দেশ প্রতিবন্ধ কর্মে জড়িত, যারা দেশের সম্প্রীতি নষ্ট করবে, আমার দেশের সম্প্রীতি নষ্ট করবে, যারা বাংলাদেশ পাকিস্তান সে মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, জৈন হোক আর বৌদ্ধ হোক, সরকার থেকে শুট করে দেওয়া হোক। আমি মুসলিম হিসাবে গর্বিত, এই ভারতবর্ষ আমার মাটি, এই দেশে আমি জন্মেছি, আমার বাপ জন্মেছে, আমার দাদু জন্মেছে, আমার দাদার দাদা
জন্মেছে সমস্ত আইডি প্রুফ আমার বাড়িতে আছে। আমি তো দেখাচ্ছি, বিশ্বাস হচ্ছে না, একবার দুবার তিনবার আমার জন্য নোটিশ আছে। আর একদলকে বোঝানো হয়েছে যে তোমরা মাজলুম, তোমরা মাজলুম, বলে সুখা সুখা তেরা আর ভিজা ভিজা মেরা। বলে এরা মাজলুম হয়ে এসেছে, যাও সেখানে চলে যাও দেশে, জমি সম্পদ সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, আইন প্রতিষ্ঠা হয়েছে। কত রকমের কাহিনী দেশে ভাই, একবারে ফেসবুকে একবারে আপনার উড়ে বেড়াচ্ছে, শুধুমাত্র একটা জাতিকে টার্গেট করে, মুসলমানদেরকে টার্গেট করে। আর পাকিস্তানে আমার সাথে কি সম্পর্ক, বাংলাদেশের সাথে আমার কি সম্পর্ক? আমার সম্পর্ক ভারতবর্ষের সাথে। আমি ভারতবর্ষের নাগরিক, আমি এর জন্য বিশ্বাসী, এটা আমি গর্বিত যে ভারতবর্ষের আমি একজন নাগরিক। এই সমস্ত অপকর্ম, এই সমস্ত মব লিঞ্চিং এর জন্য, এই সমস্ত গুজবের জন্য সরকার দায়ী থাকবে, দায়িত্ব থাকবে। সরকার, সেনাবাহিনী, মিলিটারি, বিএসএফ, যত রকমের গোয়েন্দা বিভাগ আছে, সরকার যদি এগুলোকে নিয়ন্ত্রণ না করে, সঠিকভাবে এদেরকে প্রয়োগ না করে, আগামীতে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হতে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলে দিলে শুনে নাও, কেউ যদি কোনো বিপদের মানুষকে হত্যা করে দেয়, যে ইসলাম বলছে কেউ যদি অপরাধ মানুষকে বিনা কারণে হত্যা করে, কোনো অপরাধ ছাড়াই এবং তাকে পানিশমেন্ট ছাড়াই কেউ যদি অন্যায় ভাবে হত্যা করে অথবা পৃথিবীতে কেউ ফিতনা তৈরি করে, আল্লাহ কোরআন বলছে ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, একটা মানুষকে বিনা কারণে হত্যা করা, খুন করা কত অপরাধ, এত স্বচ্ছভাবে পৃথিবীর কোন ধর্মে বলা নাই। মানব অধিকার এর থেকে আর কি হতে পারে বলেন? মানব অধিকার ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে মানব অধিকার। কিসের মানব অধিকার? ইসলাম শিখো। ইসলাম বলছে বিনা কারণে অন্যায় ভাবে পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, তার অপরাধটা কতটুকু, শাস্তিটা কত ভয়ঙ্কর, কত ভয়ানক, ইসলাম বলেছে সেটা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিয়া। আর যদি কেউ কোনো মানুষকে জীবন দিল, কেউ যদি কোনো মানুষের জীবন ফিরিয়ে দিল, তাহলে সাজানো গোটা পৃথিবীর মানুষকে জীবন দিল। এটা আল্লাহর কোরআন, মহাগ্রন্থ আল কোরআন বলছে। ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, বিশ্ব নবী ১৫০০ বছর আগে বলেছে, ১৫০০ বছর আগে বলেছে, যদি কোন মুসলিম দেশে মুসলিম রাষ্ট্রে কোন একটা অমুসলিমকে হত্যা করা হয়, মান কাতালা মুআহাদান, কেউ যদি কোন জিম্মিকে, মনে করেন সৌদি আরবে, কুয়েত, কাতার আর আপনার দুবার, বাহরাইন, যেগুলো মালয়েশিয়া মুসলিম দেশ আছে, ওই রকম দেশের দিকে নিসবত করে আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি কোন মুসলিম কান্ট্রিতে, মুসলিম দেশে কোন জিম্মিকে, মানে কোন আদিবাসী অমুসলিমকে যদি হত্যা করা হয়, আল্লাহ রাসূল ওই ব্যক্তির জন্য আঙুল তুলে বলেছে কিয়ামত পর্যন্ত হাদিসের মাঝে এই তথ্যটা থাকবে। বিশ্ব নবী বলছেন ওই ব্যক্তি লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধটুকুও পাবে না। জান্নাত যাওয়া তো দূর, কি বা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা। আল্লাহর নবী হাদিস বলছে ৪০ বছর, এই হাদিসে ৪০ বছরের পর থেকে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুগন্ধ পাওয়া যায়, সে জান্নাতের সুগন্ধটুকু পাবে না। আল্লাহ রাসূল বলছে, যদি কোন মুসলিম দেশে কোন জিম্মিকে, কোন অমুসলিমকে, আপনারা যান্ত্রিক সভ্যতার যুগের মানুষ, মডার্ন যুগের মানুষ, ইন্টারনেট, ল্যাপটপ, ফেসবুক, কম্পিউটার যুগের মানুষ, অত্যাধুনিক প্রযুক্তির যুগের মানুষ, এইখানে বসে বাস্তবে আপনার সাথে আমার কথা হবে। একটা ভিডিও ফুটেজ আমার সামনে নিয়ে আসেন যে কুয়েতে আজকে অনেক আদিবাসী কাজে গিয়েছে, অনেক দলিত সৌদি আরব কাজে গিয়েছে, মালয়েশিয়া গিয়েছে, আপনার তুরস্ক গিয়েছে, কত পৃথিবীর কত দেশে মুসলিমরা কাজে গিয়েছে। একটা মুসলিমকে জোর করে কালেমা বানানো হয়েছে আছে বলে কুয়েত, কাতার, মালয়েশিয়া, সৌদি আরব, কোন মুসলিম দেশে একটা অমুসলিমকে জোর করে কালেমা বানানো হয়েছে, লিল্লাহি তাকবীর বানানো হয়েছে, এমন প্রমাণ আছে? পৃথিবীতে এক থেকে বাস্তবতা আর কি হতে পারে বলেন? মুসলমানদের কাছে এক থেকে বাস্তবতা আর কি হতে পারে?
যে ইসলাম একটা মানবতার ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম। ব্যক্তিগতভাবে কেউ জমি জায়গা নিয়ে আরো কিছু নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে কেউ যদি কিছু করলো আর সেগুলাকে প্রপাগান্ডা ছাড়িয়ে দিল, ফেসবুকে ছেপে দিল, কিছু আর একটা লেবার লাগিয়ে দিয়ে, এগুলো নয়। ইসলাম বলছে কেউ যদি কোনো জিম্মিকে, কোনো মুসলিম দেশে যদি কোনো অমুসলিমকে কেউ হত্যা করে তাহলে সে জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। ইতিহাস জানা আছে আপনার, জানা আছে আপনার ইতিহাস। ইসলাম কত শান্তির ধর্ম। যারা বলে মুসলমানরা জঙ্গি, যারা বলবে মুসলমানরা আতঙ্কবাদী, তার থেকে হারাম খোর, তার থেকে নেমু হারাম আল্লাহর জমিন আর হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা মেয়ে ছেলে কি হলো, রাস্তা দিয়ে যাচ্ছিল আর যেতে 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 দেখলো, ওই মহিলাটা দেখলো একটা স্যাঁতসেঁতে জায়গায়, একটা ঠান্ডা স্যাঁতসেঁতে জায়গায় একটা কুকুর জিভটাকে বের করে হাঁপাচ্ছে, জিভখানা তার বেরিয়ে গেছে, মুমূর্ষু অবস্থায় ওই কাদাটাকে চাটছে, জিভ দিয়ে চাটছে। মা আমার, বোন আমার, বন্ধু আমার, ভাই আমার, কিন্তু কোন রকম ভাবে সে বাঁচতে পারছে না, তৃপ্তি হচ্ছে না, সে বাঁচতে পারছে না। মানে এতটাই সে কাতর হয়ে গেছে, এতটাই সে মস্ত হয়ে গেছে, পানির জন্য একটা ঠান্ডা আসাচ্ছে জায়গায় জিহ্বাটা বের করে দিয়ে হাঁপাচ্ছে। এই মহিলাটা এই দৃশ্যটা দেখলো যে একটা কুকুর আল্লাহ সৃষ্টি জীব, একটা প্রাণী, আর এই প্রাণীটার মাখলুকাতটা পানির কারণে, পানির অভাবে জিহ্বাটা বের করে হাঁপাচ্ছে এবং মারা যাবে। এই মহিলাটা ছিল একটা ব্যভিচারিণী মহিলা। এই মহিলাটার কি দয়া হলো, ভাই সামনে একটা কুয়া ছিল, কুয়ার কাছে গেল, তার শরীরে খিমার ওড়না দিয়ে পায়ের মোজাখানা খুলে দিয়ে তার উড়নির আগালে বেঁধে দিয়ে কুয়াতে নামিয়ে দিল। ওইখান থেকে পানি তুললো, পানি তোলার পরে কুকুরের মুখে নিংড়ে নিংড়ে দিল। বন্ধু সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। বন্ধু, একটা চরিত্রহীন মেয়ে, ব্যভিচারিণী মেয়ের কি কাণ্ড, আল্লাহ তার কি অন্তরে দয়া দিলেন। এই মেয়েটা এইরকম একটা কাণ্ড করলো না, তো কুয়া থেকে পানি তুলে কুকুরের মুখে দিল, তখন কুকুরটা কি হলো, আস্তে আস্তে জীবিত হলো, তার প্রাণে সজীবতা ফিরে আসলো, জীবন ফিরে হলো, আস্তে আস্তে গুটি গুটি পায়ে সে চলে গেল। বিশ্ব নবীকে ওহীর মাধ্যমে জানানো হলো যে এই মেয়ে ছেলেটা আল্লাহর জান্নাতে চলে গিয়েছে এই কারণে যে একটা কুকুরকে পানি দেওয়ার কারণে আল্লাহ তার প্রতি রাজি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই রকম ভাবেই একটা মেয়ে ছেলে বাড়ির গৃহের কোন একটা কাজের কারণে বিরক্ত হয়ে, অতিষ্ঠ হয়ে একটা অবলা পানি বিড়ালকে করেছিল কি, জিনজিরি দিয়ে শিকল দিয়ে বেঁধেছিল। হাদিসে বলছে উজ্জিবাত ইমরাতুন ফি হিররাতিন, জাহান্নামের মাঝে একটা মেয়ে ছেলেকে একটা বিড়ালের কারণে তাকে আযাব। যারা হাজার হাজার মানুষকে ভারতবর্ষের মাটিতে হত্যা করছে, ওই সাংবাদিকের কাছে কোনো ব্যাপার নাই, মিডিয়ার কাছে কোনো ব্যাপার নাই, সরকারের কাছে কোনো ব্যাপার নাই, কিন্তু ইসলাম একটা ছোট্ট মখলুকাত না তাকে খেতে দিয়েছিল যে মিন খিসাসিল আরজে, সে জমিন থেকে কোনো পোকামাকড় ধরে খাবে। এই কারণে এটা কত বড় অপরাধ আল্লাহ তাআলার নবী তিনি বলছেন, এই কারণে ওই মেয়ে ছেলেটাকে জাহান্নামে দেওয়া হয়েছে। যে জাতি একটা বিড়ালকে মারতে পারে না, একটা কুকুরকে মারতে পারে না, একটা বিড়ালকে হত্যা করলে যে জাতিকে জাহান্নামে যেতে হবে বলা হয়েছে, একটা ছোট্ট প্রাণী বিড়ালকেও যদি অবিচার করা হয় তাকে জাহান্নামে যেতে হবে। নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করালেও যদি স্বভাবের কথা বলা হয়ে থাকে, চিন্তা করে সে জাতি কি করে আতঙ্কবাদী হতে পারে, সন্ত্রাসী হতে পারে। মূলত সন্ত্রাসী হলো তারা যাদের গলার শিকড় কেটে ছেড়ে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রান্তে বলিতে বলিতে গিয়ে কোন মসজিদে রেখে আসছে শুকরের মাংস আর মদের বোতল, আবার নিজের কেমন ধর্ম, খেলার
ধর্ম, নিজেদের মামুলি ধর্ম, নিজের ধর্মে বাজার থেকে গরুর মাংস নিয়ে এসে নিজের মন্দিরে প্রবেশ করিয়ে নিয়ে পাশের মুসলিমদের উপরে চাপানোর চেষ্টা করছে। আচ্ছা ভাই, এই পশ্চিম বাংলার মাটিতে তথা পুরো ভারতবর্ষের মাটিতে কোন মুসলমান নিজের মাদ্রাসা বা নিজের মন্দিরে কোন অঘটন বা আরো কিছু আপনার গোপন কিছু চক্রান্ত ষড়যন্ত্র আমাদের পাশের অমুসলিম ভাইদেরকে ফাঁসানোর জন্য করেছে কেউ? করেছেও। কিন্তু আমাদের এরা প্রসিদ্ধ খবর, প্রসিদ্ধ খবর, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের একটা মন্দিরে সোনার একটা গয়না দিয়েছিল, সোনার একটা গয়না দিয়েছিল কুষ্টিয়া জেলায়। খবরটা দেখবেন তো। ওই গয়নাটা যে চুরি করেছে একজন মুসলিম, চিন্তা করুন ভাই, চিন্তা করেন। দুবাই, কাতার, মালয়েশিয়া, সৌদি আরব, আরো অন্যান্য মুসলিম দেশ এবং ভারতবর্ষে আমাদেরকে সংখ্যালঘু বলছে, সংখ্যালঘু মানুষ। আমরা বাঁচার জন্য কখনো এই রকম চক্রান্তের কখনো পথ বেছে নিয়েছে কখনো? কিন্তু কত শত ভিডিও দেখছো মুসলিম ভাইরা নিজেদের মন্দিরে, নিজেদের থানে নিজেরাই গরুর মাংস বাজাতে কিনে লিখে রাখছে বা আরো কিছু করছে, যে নিজেরাই একটা ফাঁসানোর বা একটা ফিতনা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তাদেরকে কি করছে? প্রকাশ করে দিচ্ছে। তো ধর্ম শান্তি, ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। শুধু তাই নয়, কেন শান্তির ধর্ম ইসলাম, কেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম? ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোন ফসল ফলায় অথবা কোন বৃক্ষ রোপণ করে, গাছ লাগায়, আর ওই গাছের ফল কোন পশু দেখায়, পাখি দেখায়, কোন মানুষে খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার সাতটার নেকি হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, বিশ্ব নবী, গাছের পাতা যদি খায়, একটা পশুতে, পাখিতে, এর জন্য কি আমাদের জন্য ইসলামে নেকি আছে? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, প্রত্যেক সজীব প্রাণবন্ত জিনিসের জন্য তাদের প্রতি দয়া দেখালে ইসলাম নেকির কথা বলেছে। চিন্তা করো, চিন্তা করো, যারা ব্রিজকে, সেতুকে বোমিং করে হামলা করে যারা ভেঙে দিচ্ছে, চিন্তা করো, এরা বজরং বলি, কেউ আরএসএস বা আরো কেউ ধরা পড়ছে, কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না। আমি আজকে সভা থেকে একজন মুসলিম হয়ে বলে গেলাম, কেউ যদি ভারতবর্ষের মাটিতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়, তাকে শুট করা হোক, বাংলাদেশ জিন্দাবাদ বলে তাকে শুট করা হোক, সরকারের কাছে দাবি করলাম। কারণ এই দেশ হচ্ছে আমার, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ওই কানাডার জাল, এই খবর নিয়েছো? এই রিংটোন আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ভারতবর্ষের পুরো বডিতে বাজলো, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, हम बुलबुल है इसके, ये गुलिस्तान हमारा। বলেছিল কে? কে বলেছিল এটা? কে বলেছিল? আল্লামা ইকবাল, সে ছিল মুসলিম। বন্ধুরা আমার, শুধু তাই নয়, যারা ব্রিজকে ভেঙে দিল, যারা হাজার হাজার স্থাপনাকে ভেঙে দিল, সবই ছিল মুসলিম, বিচার হলো না। ইসলাম বলছে, শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন ব্যক্তিকে জান্নাতের মাটিতে একটা গাছের তলায় খুব স্বাচ্ছন্দ্যে দেখা গেল। জান্নাতের মাটিতে দেখা গেল কিসের কারণে? নাইলে একটা গাছের ডাল নুইয়ে পড়েছিল রাস্তার উপরে, আর ওই রাস্তা দিয়ে যে শিশু, বৃদ্ধ, মানুষের চলার পথ বন্ধ হয়েছিল। এই ব্যক্তি কি করত? ওই রাস্তার ডালখানাকে অপসারণ করে দিল, সরিয়ে দিল, যাতে মানুষের রাস্তায় চলাচল সহজ হয়। এই কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে গেছে। একটা গাছের ডাল যদি মানুষের ক্ষতি করে, শরীয়ত ইসলাম বলছে সে সাতটার নিতে হবে। ইমাতাতুল আজা আনিত তারিক, ইসলামের কথা বলছে যে এটাও একটা ভালো কাজ। তো চিন্তা করুন, যে জাতি একটা ডাল গাছের আবর্জনা সরিয়ে দিলে তার নেকি আছে, সে জাতি কি করে কাল স্থাপনায় হামলা করতে হয়? জল খাবার অমুসলিমদের কাছে, বজরংবলীদের কাছে, আরএসএস শক্তিকে রুখে দাও, গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের সংবিধানকে রুখে দাও। আমি আবার বক্তব্য শেষে বলছি, দেশের দলিত, আদিবাসী এবং সর্বধর্মের মানুষ মিলে এই রাষ্ট্র বিরোধী, রাষ্ট্রদ্রোহী এবং সংবিধান বিরোধী এই শক্তিকে, এই ফ্যাসিস্ট সরকারকে ছুড়ে ফেলে দেন আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে ছুড়ে ফেলে দেন গণতান্ত্রিক পদ্ধতিতে। তাহলে সবাই আবার নিজ নিজ যে
গরু খায় গরু খাবে, যে কুকুর খায় কুকুর খাবে, ছাগল খায় সে ছাগল খাবে, মুরগি খায় সে মুরগি খাবে, পোল্ট্রি খায় সে পোল্ট্রি খাবে। যার যার ধর্ম যেমন করে নাচবে, কুদবে, হাসবে, খেলবে, পালন করবে, কেউ কথা দিবে না, কেউ কোন রকমের জাত পাত নিয়ে আঙুল তুলে কথা বলবে না। এই রকমের সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেবো ইনশাল্লাহ। সবাই হাত দিয়ে বলেন ইনশাল্লাহ রুখে দেবো। এইরকম অপশক্তিকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ। বলেন এই হাত খান। এইরকম অপশক্তি নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ আপনি হাতকে কবুল করে নাও। যারা ভারতবর্ষের মতো অখণ্ড ভারতবর্ষের মতো একটা মহান দেশকে নিয়ে যারা চিন্তা করছে, এইরকম অপশক্তিকে আল্লাহ ধ্বংস করে দাও। আমাদের মাঝে সম্প্রীতি, মহব্বত, সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা তুমি আল্লাহ ফিরিয়ে দাও। আল্লাহ আমিন। ক্ষুদ্র জ্ঞানের মানুষ আপনাদের সামনে উপস্থিত হয়ে অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার এবং আমাকে যেন মানার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله